আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসলাম আপনাদের জন্য একেবারে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও কোনো রান্নার রেসিপি না, আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সঠিক পদ্ধতিতে কাঁচামরিচ সংরক্ষণ করে রাখবেন বছর জুড়ে, ডিপ কিংবা নর্মাল ফ্রিজে একেবারে কালার ঠিক রেখে। এখন তো বাজারে প্রচুর পরিমাণে কাঁচামরিচ পাওয়া যাচ্ছে, দামেও সস্তা, 40-50 টাকা কেজি। কিছুদিন পরে কাঁচামরিচের দাম প্রচুর বেড়ে যাবে। এখন আপনারা কম দামে কাঁচামরিচ কিনে সংরক্ষণ করে রাখতে পারেন বছর জুড়ে, কালার ও গ্যারান্টি ঠিক রেখে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। আর এই ভিডিওটার জন্য আমি সবার প্রথমে এখানে 1 কেজি কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এখন 50 টাকা 40 টাকা করে কাঁচামরিচ পাওয়া যাচ্ছে, কিছুদিন পরে 200 থেকে 300 টাকা কিলো হয়ে যাবে। সবার প্রথমে আমি কাঁচামরিচের মাথাগুলো ভেঙে নিচ্ছি। আর ভালোভাবে কিন্তু কাঁচামরিচের মাথাগুলো অবশ্যই ভেঙে নিতে হবে। আর মাথা ভাঙার সময় যেগুলো আদা পচা কিংবা দাগি আছে ওগুলো কিন্তু আলাদা করে ফেলবেন। আমি সেমভাবে সবগুলো কাঁচামরিচের বড়ু ভেঙে নিচ্ছি। আপনারা যারা আমার সাথে ভিডিও দেখতে দেখতে ভিডিওর এই পর্যায়ে চলে আসছেন, এখনও একটা লাইক দেন নাই, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ দয়া করে ছোট্ট একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। আমি সেমভাবে সবগুলো মরিচের মাথা ভেঙে নিয়েছি। আর এখন মরিচগুলো খুব সুন্দর করে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিতে হবে। আমি এই বলের মধ্যে কতগুলো পানি নিয়ে নিয়েছি। আর এখন মরিচগুলো এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি। আর মরিচগুলো কিন্তু ভালোভাবে কষলিয়ে ধুয়ে নিতে হবে, কারণ মরিচের গায়ের মধ্যে অনেক সময় পাতা পচা দাগ থেকে যায় কিন্তু। তাই মরিচগুলো অবশ্যই ভালো করে কষলিয়ে ধুইতে হবে। আপনাদের যাদের বাসায় পুকুর আছে তাহলে তো কোনো কথাই নেই, পুকুরের চালনিতে করে খুব সহজে ধুয়ে নেওয়া যায়। আমি সেমভাবে মরিচগুলো 2 থেকে 3 বারের মতো নর্মাল পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আপনারা যারা আজকে আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তাদের উদ্দেশ্যে বলতেছি, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন, যেন আমাদের পরবর্তী নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আমি মরিচগুলো ভালোভাবে ধুয়ে একটা ঝাঁকিতে নিয়ে নিয়েছি পানি ঝরার জন্য। আর এগুলো এখন আমি একটা পাতলা কাপড়ে করে ফ্যানের নিচে দিয়ে ভালো করে পানিগুলো শুকিয়ে নিয়েছি। কোনো ধরনের গায়ে পানি যেন থেকে না যায়, তার জন্য আমি একটা পাতলা তোয়ালে দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি। আপনারা চাইলে টিস্যু দিয়েও মুছে নিতে পারেন। মরিচের গায়ে কোনো ধরনের পানি থাকলে চলবে না, মরিচটা কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে নিতে হবে। দেখুন আমি ফ্যানের নিচে দিয়েও পানিটা শুকিয়ে নিয়েছি, তারপরে তোয়ালে দিয়ে ভালো করে মুছে নিয়েছি। আর এখন একটা ঢাকনাওয়ালা বক্স নিয়ে নিয়েছি। আমি প্রথমে নর্মাল ফ্রিজে রাখার জন্য মরিচগুলো রেডি করে নিচ্ছি। একটা বক্স নিয়ে নিয়েছি আর বক্সের নিচে কিন্তু একটা টিস্যু পেপার দিয়ে দিচ্ছি। দেখুন আপনাদের হাতের কাছে যদি টিস্যু না থাকে কাগজটাও দিতে পারেন। আমি বক্সের মধ্যে টিস্যুটা বিছিয়ে দিয়েছি, এখন তার উপরে মরিচগুলো দিয়ে দিচ্ছি। আর টিস্যুটা দেওয়ার কারণ হচ্ছে নর্মাল ফ্রিজে রাখলে যে একটা পানি ঘামায় টিস্যু ওই পানিটা শুষে নেবে। আমি মরিচগুলো দিয়ে দিয়েছি, অর্ধেকটা টিস্যু বিছিয়েছি আর যে বাকি অর্ধেক টিস্যু রয়ে গেছে ওটা উপর থেকে সুন্দর করে দিয়ে দিব। টিস্যুটা ভালোভাবে দিয়ে দিতে হবে, যেন উপরে থেকে যে পানিটা ঘামাবে ঢাকনায় ওটা যেন কোনোভাবে মরিচের গায়ে না লাগে। আর এখন ঢাকনাটা ভালো করে লাগিয়ে দিচ্ছি। অবশ্যই যে বক্সটা নেবেন খেয়াল রাখবেন ওটা যেন ঢাকনাটা খুব ভালোভাবে লাগায়। এই বক্সটা আমি নর্মাল ফ্রিজে রাখবো। আর এখন ডিপ ফ্রিজে রাখার জন্য আরেকটা বক্স নিয়ে নিয়েছি। আর ওই বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি একটা পলিথিন। আমি এখানে পলিথিনটা দিচ্ছি, আপনারাও কিন্তু অবশ্যই পলিথিনটা দেওয়ার চেষ্টা করবেন। পলিথিনটা দিয়ে ওর মধ্যে কাঁচামরিচ রাখতেছি। যখন ডিপে এই বক্সটা রাখা হবে পলিথিন দেওয়ার কারণে অতিরিক্ত বরফ হবে না, আর কালারটাও একেবারে সবুজ থাকবে, কালারটাও একদম নষ্ট হবে না। আমি মরিচ দিয়ে উপরের থেকে ভালো করে পলিথিনটা মুড়িয়ে দিয়েছি। আর এখন ঢাকনা লাগিয়ে দিচ্ছি। আর এইভাবে যদি ডিপ ফ্রিজে বক্সে করে মরিচ রাখেন বছর জুড়ে থাকবে, কালারও ঠিক থাকবে, গ্যারান্টিও ঠিক থাকবে। যখন আপনি বছরের যে কোনো সময় ডিপ ফ্রিজ থেকে বক্সটা বের করে মরিচ বের করবেন মনে হবে এখনই গাছ থেকে তরতাজা ছিঁড়ে এনেছেন। এটা ছিল আমার কাঁচামরিচ সংরক্ষণের দ্বিতীয় পদ্ধতি। এবার চলে যাচ্ছি তৃতীয় পদ্ধতিতে। আমি এখানে একটা কাচের বয়াম নিয়ে নিয়েছি। বয়ামটা কিন্তু অবশ্যই ভালোভাবে মুছে শুকিয়ে নিয়েছি।
আর এখন নিচে একটা টিস্যু পেপার দিয়ে দিচ্ছি। আমি দেখুন ছুরির সাহায্যে ভালো মাত্রায় টিস্যুটা বসিয়ে দিচ্ছি। আর এখন এর মধ্যে কাঁচামরিচগুলো দিয়ে দিব। আমরা সবাই জানি কাঁচের জারে যে কোনো জিনিস রাখলে দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে। আর এখন আমি এক এক করে ভালোভাবে কাঁচামরিচগুলো কাঁচের বয়ামে দিয়ে দিচ্ছি। আর কাঁচের জারে মরিচগুলো দেওয়ার সময় একটু সময় করে দিতে চাইবেন, কারণ কাঁচের বয়ামে যত সুন্দর করে মরিচগুলো সাজিয়ে রাখবেন অত বেশি মরিচ ধরবে। আর এলোমেলো করে তাড়াহুড়ো করে দিয়ে দিলে মরিচটা কম ধরবে। দেখুন আমি কতগুলো মরিচ দিয়েছি, এর মধ্যে আর একটা চামচের গুঁড়া দিয়ে ভালোভাবে বসিয়ে দিচ্ছি যেন কোনো জায়গায় ফাঁকা না থাকে। অনেকগুলো মরিচ ধরতে পারে এই বয়ামে। আমি এক এক করে কাঁচের বয়ামে অনেকগুলো মরিচ দিয়ে দিয়েছি। আর আবারও সেমভাবে চামচ দিয়ে ভালোভাবে ফাঁকা জায়গাগুলো মরিচ দিয়ে দিচ্ছি। আমি সেমভাবে কাঁচের বয়ামটা ভালোভাবে মরিচ দিয়ে ভরিয়ে দিয়েছি। দেখুন কোনো জায়গায় ফাঁকা নাই, আর একটা বয়ামে অনেকগুলো মরিচ ধরেছে। আর সেমভাবে উপর থেকেও একটু টিস্যু দিয়ে দিচ্ছি যেন উপরে ঢাকনায় যে পানিটা বসে বরফ হয়ে ওটা যেন কোনোভাবে মরিচের গায়ে না লাগে। আর এখন উপর থেকে টাইট করে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। এটা হলো আমার কাঁচামরিচ সংরক্ষণের তৃতীয় পদ্ধতি। এবার চলে যাচ্ছি চতুর্থ পদ্ধতিতে। আপনাদের যাদের হাতের কাছে এরকম ঢাকনাযুক্ত বক্স কিংবা কাঁচের বা প্লাস্টিকের কোনো ঝাড়ি না থাকে, তারা চাইলে কিভাবে খুব সহজে কাঁচামরিচ সংরক্ষণ করে রাখবেন বছর জুড়ে। তাই চলে যাচ্ছি আমার কাঁচামরিচ সংরক্ষণের চতুর্থ পদ্ধতিতে। আমি গেছে বছরও এভাবে কাঁচামরিচ সংরক্ষণ করে রেখেছিলাম, আর বছরে প্রায় 8 থেকে 9 মাসের মতো এই মরিচগুলো খেয়েছিলাম। যখন চড়া দাম ছিল তখন চড়া দাম দিয়ে কিনে আমার মরিচগুলো খাওয়ার প্রয়োজন হয়নি। তাই এই বছরও অনেকগুলো মরিচ সংরক্ষণ করে রাখবো ভেবেছি, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। চলে আসলাম কাঁচামরিচ সংরক্ষণের চতুর্থ পদ্ধতিতে। আপনাদের যাদের হাতের কাছে প্লাস্টিক কিংবা কাঁচের কোনো ঝাড়ি নাই, তারা চাইলে এভাবে শপিং ব্যাগও খুব সহজে কাঁচামরিচ সংরক্ষণ করে রাখতে পারেন বছর জুড়ে। আমি এখানে একটা শপিং ব্যাগ নিয়ে নিয়েছি আর তার মধ্যে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর এভাবে গিঁটটা মেরে রেখে দিচ্ছি। দেখুন এবার এই শপিং ব্যাগটা একটা পলি ব্যাগের মধ্যে রাখতে হবে। আর এভাবে যদি আপনি কাঁচামরিচ সংরক্ষণ করে রাখতে পারেন নর্মাল কিংবা ডিপ ফ্রিজে বছর জুড়ে। এভাবে যদি আপনি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করেন 1.5 থেকে 2 মাসের মতো ভালো থাকবে, আর ডিপ ফ্রিজে তো বছর জুড়ে। এই ছিল আমার কাঁচামরিচ সংরক্ষণের 4টা পদ্ধতি। আপনাদের কাছে যেটা ভালো মনে হয় ওটাই ফলো করতে পারেন, তবে আমি এই 4 নিয়মেই কাঁচামরিচ সংরক্ষণ করে রাখি বছর জুড়ে। আর এভাবে যদি আপনারা ওই নিয়মগুলো মেনে কাঁচামরিচ সংরক্ষণ করে রাখেন বছরের যে কোনো সময় বের করে খেতে পারেন। আর এভাবে মরিচ সংরক্ষণ করে রাখলে মরিচের কালার ও ঘ্রাণ ঠিক থাকে। আমি এই 3টা বক্স ডিপ ফ্রিজে রাখবো, আর যেটা শুরুতে নিচে টিস্যু দিয়ে রেখেছি ওটা রাখবো নর্মালে। নর্মালেরটা 2 থেকে 2.5 মাসের মতো ভালো থাকবে, আর ডিপেরগুলো তো বছর জুড়ে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেন। আল্লাহ হাফেজ।